রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আবহাওয়ায় গত 21শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেন। আগামী 1 জানুয়ারি 2024 থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে। যদিও রাজ্য সরকারের এই 4% মহার্ঘ ভাতাতে খুশি নন অধিকাংশ কর্মচারীদের দাবি কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা দ্রুত মেটাতে হবে। এই আবহে আবার অনেকের মনে প্রশ্ন, 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির পর অতিরিক্ত কত টাকা বেতন ঢুকবে কর্মচারীদের অ্যাকাউন্টে? কর্মচারীদের বেসিক পের উপর নির্ভর করে মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে। যেমন ধরা যাক, রাজ্য সরকারি গ্রুপ ডি কর্মীদের ন্যূনতম বেতন 17,000 টাকা। এই 17,000 টাকার উপরে 4% বর্ধিত ডিএ কার্যকর হবে। আবার দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে অনেক গ্রুপ ডি কর্মীর বেসিক বেতন 30,000 টাকা। সেক্ষেত্রে বলাই যায় কর্মচারীদের 700 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে বেতনে। বিডিওদের বেসিক বেতন শুরু হয় 56,000 টাকা থেকে। 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির পর এই কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে অতিরিক্ত 2,244 টাকা মতো। রাজ্যের বিসিএস ক্যাডার কর্মীদের বেসিক বেতন 2 লক্ষ টাকা মতো। সেক্ষেত্রে এই কর্মচারীদের বেতনে প্রায় 8,000 টাকা মতো বৃদ্ধি পেতে চলেছে প্রতি মাসে। আবার লোয়ার ডিভিশন ক্লার্কদের বেসিক বেতন 23,000 টাকা মতো। এই কর্মীদের প্রতি মাসে 920 টাকা মতো অতিরিক্ত বেতন ঢুকতে চলেছে অ্যাকাউন্টে। 29,000 টাকা থেকে 32,000 টাকা বেসিক বেতন এক্সটেনশন অফিসারদের। মহার্ঘ ভাতা বৃদ্ধির পর জানুয়ারি মাস থেকে এই কর্মচারীদের অতিরিক্ত 1,280 টাকা বেতন পেতে চলেছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।